যে তোর জন্য আঙ্কেল ছেলে দেখতেছে, বিয়ে দিতে চায়। হ্যাঁ জানাইছি। তাহলে কিছু করতে পারোস না? ও তো এখনো জব টব কিছুই করে না। বলছি তো, কিন্তু ও নিজেই টেনশনে আছে। জব করবে না ব্যবসা করবে, না সরকারি চাকরির প্রস্তুতি নিবে। এইভাবে তো হবে না রে। তোর ফ্যামিলি কিন্তু সিরিয়াসলি দেখতেছে বিষয়টা। আমি ওরা বলছিলাম আগে একটা সিদ্ধান্ত নিতে, কমপক্ষে কিছু একটা শুরু করতে, কিন্তু ও বলে সময় লাগবে। সময় তো লাগবেই, কিন্তু শুরুটা তো করতে হবে, না হলে তো তোর ফ্যামিলি অপেক্ষা করবে না। আমি আজকে আবারও বলবো, যেন একটা সিরিয়াস হয়, অন্তত একটা জব বা কিছু শুরু করে। ঠিক বলছোস, আজকে দেখা হলে ক্লিয়ার কথা বলিস, না হলে পরে সমস্যা হইতে পারে। হ্যাঁ, আজকে ঠিক মতো কথা বলবো ওর সাথে। তুই স্কুল শেষ করলি কয়দিন হলো? এই তো 9 মাস। এখন কি চিন্তা করতেছস, কি করবি? চিন্তা তো অনেক কিছু করলাম, কিন্তু বুঝতেছি না কোনটা করব। জব করব না ব্যবসা করব, না সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিব। তাহলে কোনটা করার ইচ্ছা আছে? জব করলে অনেক সমস্যা আছে। সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত লাইফটা অনেক প্যারা হয়ে যায়। সরকারি চাকরির জন্য পড়তে গেলে অনেক সময় লাগে, আর ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগে। বুঝতে পারছি। তাহলে এখন কণিকার সাথে দেখা করতে যাবি? ওকে কি বলবি? জানি না রে। ও দেখ, কণিকা আর তার বান্ধবীকে নিয়ে আসছে। ধন্যবাদ বন্ধু, আমার জন্য অনেক চিন্তা করার জন্য। তুমি কেমন আছো? ভালো, তুমি? এই তো ভালো থাকার চেষ্টা করি। অনেকদিন পর দেখা হলো না? অনেক দিন। তুমি কি ভাবছো তোমার ভবিষ্যৎ নিয়ে? ভাবছি, কিন্তু বুঝতে পারতাছি না কোনটা করলে ভালো হবে। আমার বাসায় কিন্তু চাপ বাড়তাছে, আব্বু আমার জন্য ছেলে দেখতাছে। জানি। তাহলে কিছু একটা বলো না কেন, কিছু তো একটা করো। চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু বাস্তবতা একটু কঠিন। এখনো নিজের পায়ে দাঁড়াতে পারি নাই। তাহলে আমাদের ব্যাপারটা? আমি চাই না তোমার লাইফটা নষ্ট হোক। তোমার ফ্যামিলি যেটা ভালো মনে করে তুমি সেটাই করো। তুমি কি সত্যি এটাই চাইছো? চাও না, কিন্তু হয়তো এটাই ঠিক। তুমি তোমার ফ্যামিলির পছন্দে বিয়ে করে ফেলো, সুখে থাকো। আসেন আসেন, বসেন, কষ্ট করে আইছেন। ওয়ালাইকুম আসসালাম। না না, কষ্ট কিসের? আপনারা বলছেন দেখে আমরা আছি। বসেন বসেন, সব এদিকে বসেন।
আসসালামু আলাইকুম। তো বেন আপনার মেয়ের সম্পর্কে অনেক ভালো শুনেছি আমরা। আলহামদুলিল্লাহ, যতটুকু পারি মানুষ করার চেষ্টা করছি। আপু আপনার নাম কি? জি, আমার নাম কণিকা। আল্লাহ, খুব সুন্দর নাম, দেখতেও আরো সুন্দর। মা তুমি কি পড়াশোনা করেছো? জি, আমি এসএসসি শেষ করছি। আপনি কি ভবিষ্যতে কোনো কিছু পরিকল্পনা রাখেন, জব বা অন্য কিছু? জি, ইচ্ছা আছে কিছু করার, তবে পরিবারের সিদ্ধান্তই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেয়েটাকে ভদ্র বুঝদার মনে হচ্ছে। আমার তাই মনে হচ্ছে। আপনাদের মেয়েদের আমরা পছন্দ করছি, আপনার যদি আপত্তি না থাকে সামনে আমরা এগিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। বিয়াই, আমরাও খুব খুশি। তাহলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা বিয়ার কাজ সম্পূর্ণ করতে পারি ইনশাআল্লাহ। হ্যালো কণিকা, তুমি এত সহজেই সব শেষ করে দিতে পারলা ফাহিম? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? নাটক করো না, আজকে পাত্রপক্ষ এসেছিল, সব ঠিক হয়ে গেছে। তুমি কি জানো? হ্যাঁ, শুনেছিলাম। শুনছো, তারপরও কিছু বলনি। তুমি কি একবার চেষ্টা করবে না? আমি তো আগেই বলেছিলাম। চুপ, তোমার এই বলেছিলাম। তোমার কথা শুনতে শুনতে আমি শেষ। তুমি একটা কাপুরুষ সাইম, তোমার জন্য দাঁড়াতে পারো না, আমার জন্যও না। এভাবে বলো না প্লিজ, আমি পরিস্থিতিটা বুঝে বলেছিলাম। কোন পরিস্থিতি? তুমি তো কখনো সিরিয়াস ছিলে না, শুধু খালি স্বপ্ন দেখাইছো। আমি সিরিয়াস ছিলাম কণিকা, কিন্তু আমার হাতে কিছু ছিল না। আমি চেয়েছিলাম তুমি ভালো থাকো। এটা তোমার ভালো রাখা? আমাকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া? আমি তোমাকে হারাতে চাই নাই, কিন্তু তোমাকে আটকে রাখতেও চাই নাই। বড় বড় কথা বলো না, তুমি শুধু ভয় পাও, দায়িত্ব নিতে ভয়। হয়তো ভয় পেয়েছি,
কিন্তু তোমার লাইফ নষ্ট হোক এটা চাইনি। তুমি আমার লাইফের সিদ্ধান্ত নেওয়ার কে? আমি কি বলেছিলাম তোমাকে? তুমি কিছু বলো নেই, কিন্তু তোমার ফ্যামিলির চাপ দেখছিলাম। তুমি যদি একটু সাহসী হতে আজকে সব আলাদা হতে পারতো। হয়তো, কিন্তু এখন আর কিছু করার নেই। তোমার জন্য নেই, তুমি সব শেষ করে দিছো। তুমি আমাকে যতই খারাপ বলো, আমি চাই তুমি সুখে থাকো। সুখ? তুমি ছাড়া আমি কিভাবে সুখে থাকবো? আমাকে ছেড়ে দিতে সেটা কখনো ভেবেছো? আমি তোমাকে ঘৃণা করি ফাহিম, খুব ঘৃণা করি। তবুও আমি তোমার ভালো চাই। একলা রাতে জানলার পাশে স্মৃতিরা সব মেঘ হয়ে ভাসে। ভুলটা কার ছিল জানি না তো আর। ভেঙে গেছে আজ সাজানো পাহাড়, হাতটা ছিলে ধরে কত যে বিশ্বাসে। আজ কেন তবে শুধুই দীর্ঘশ্বাসে। অফসে মোরা আমার এই মন, হারিয়ে ফেলেছি যা ছিল আপন। তুমি ছাড়া আজ সবই লাগে শূন্য। অপূর্ণ গল্পে আমি অতিনগণ্য। কেন দিলে ব্যথা, কেন গেলে চলে, সবই কি ছিল তবে মিথ্যে চলে। শোনো রাতের দাগে আমি খুঁজি তোমায়, অভিশপ্ত এই সময় শুধু কাঁদা মায়া। দিয়েছিলে কথা জমে না তো দূরে, আজ সেই কথাগুলো শুধু বিষাদ হয়ে ঘরে। বুকের ভেদ চলে স্মৃতির তুফান, আধুনিক এই শহরে আমি বড় একা। হলো না তো আর শেষবারের দেখা, যত ছিল চাওয়া সবই হলো শেষ। স্মৃতিরা মিলায় শুধু ধোঁয়া কেড়ে। অপরছে মোরা আমার এই মন, হারিয়ে ফেলেছি যা ছিল আপন। বিধি রে, বিধি রে, ও বিধি রে। এ কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়। বাপের বাড়ি ছাইড়া কন্যা শ্বশুর বাড়ি যায়। হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায়। ও পিছু ফিরা চায় রে কন্যা, পিছু ফিরা চায়। বিধি রে, বিধি রে, ও বিধি রে। মায়ের আদর ভালোবাসা সে কি ভোলা যায়। হায় দুটি চোখের জলে যেন নদী বইয়া যায়। হায় চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। চরণ চলে আগে তবু মন
যে ফিরা যায় বিধি রে বিধি রে ও বিধি রে এই কুলেতে কন্যা বিদায় ওই কুলেতে বড় পথের বাধায় থামে না তো সত্যি ফাহিম, ফাহিম, তুই এদিকে বসে আসিস। কি হয়েছে? তুই এমনি দৌড়াইতেছিস কেন? আমি আমি ওদিক থেকে আসতেছি, কণিকার বাইরে থেকে। তারপর ওর ওর বিয়ে হয়ে গেছে ফাহিম, আজকেই, একটু আগে। জানি আজকে হওয়ার কথা ছিল। না, তুই বুঝতেছিস না, আমি নিজের চোখে দেখছি। ওরা এখন গাড়িতে তুলছে, শ্বশুর বাড়িতে নিয়ে যাবে। ভালো তো, সব ঠিকঠাক হয়েছে। তুই এত ঠান্ডা হয়ে কথা বলস কেমনে? তুই কি একটু কষ্ট পাস নাই? কষ্ট কিসের? যা হওয়ার কথা ছিল তা হইছে। নাটক করিস না ফাহিম, তোর আমি ভালো করেই চিনি, তোর চোখেই সব বলে দিতেছে। শেষবারের মতো একবার দেখতে যা, অন্তত দূর থেকে দেখবি। না না, আর দেখার দরকার নেই। কেন? তুই ওর অনেক ভালোবাসতি। ভালোবাসতাম বলেই তো যেতেছি না। আমি চাই না আমার জন্য নতুন জীবনের শুরুটা খারাপ হোক। কিন্তু তুই তো নিজেকে শেষ করে দিতেছিস। মানুষ সব কিছু পায় না আলামিন, কিছু কিছু জিনিস শুধু মনে রাখার জন্য থাকে। আমি যখন দেখলাম কণিকা গাড়িতে উঠতেছিল, ও একবার পিছনে তাকাইছিল, মনে হলো কারো যেন খুঁজছিল। থাম, আর বলিস না। তুই ঠিক আছিস তো? ঠিক আছে। মিথ্যা বলিস না। কিছু মিথ্যা না বললে মানুষ বাঁচতে পারে না বন্ধু। চল বাড়ি যাই। যা, আমি একটু পরে আসতে। একা থাকবি? আজকে একটু একা থাকতে দে। ভালো থাকিস কণিকা। ফাহিম, তুমি? হ্যাঁ, তুমি কেমন আছো? তুমি কি আরে চিনো? হ্যাঁ, এক ক্লাসে পড়তাম। জি, বন্ধু ছিলাম। ও আচ্ছা, আমি তো দোকানে ঠান্ডা নিয়ে আসি, তোমরা কথা বলো। শুনলাম তুমি নাকি এখন জব করো। হ্যাঁ, ছোট একটা কাজ পেয়েছি, চলতেছে কোনো মতে। ভালো তো, তুমি তো পাপ। একটু দেরি হয়ে গেল শুধু। ফাহিম, তুমি আমার উপর রাগ করছো? না, রাগ করার মতো কিছুই নেই। তবুও মনে হয় আমি তোমাকে কষ্ট দিয়েছি। কষ্ট তো দুজনেই পেয়েছি, কিন্তু কিছু কিছু কষ্ট ভাগ্যে লেখা থাকে। অনেক কিছুই মনে পড়ে আমাদের আগের দিন। আমারও সবকিছু এখনো মনে আছে। তুমি আমার অপন ফাহিম, চাইছিলাম আমরা এক হতে পারতাম না। কিন্তু তুমি এখনো ভালো আছো, এটাই বড় কথা। নাও পানি, অনেকক্ষণ ধরে দাঁড়াইছি। ধন্যবাদ। চলো, দেরি হয়ে যাচ্ছে। ভালো থেকো। তুমিও। কিছু মানুষ জীবনে আসে কিন্তু থেকে যায় না, শুধু স্মৃতি হয়ে থাকে।
ভেঙে গেছে আজ সাজানো পাহাড়, হাতটা ছিলে ধরে কত যে বিশ্বাসে, আজ কেন তবে শুধুই দীর্ঘশ্বাসে অফসে মোরা